যে বিজয়ের রাজধানী সিরিয়া, ওই সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে গৌতার উপরে আল্লাহ তাআলা নামায় দিলেন। আল্লাহু আকবার বলেন। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু সিরিয়াতে নামবে, এজন্য সিরিয়া দখল হওয়ার দরকার আছে না? এই জন্য আল্লাহ পাক 53 বছর জালেমের হাতে রক্ত দিয়েছে। এই 53 বছর জুলুমের পরে আজকে বাবা সিরিয়ার সেই পবিত্র মাটি আল্লাহ পাক শুধুমাত্র হাইয়াতে শাহরিরা শামের নেতৃত্বে একটা যুবক জোলানি, একটা যুবক ছেলে, তার হাতে আল্লাহ পাক যুগের ফিরাউনের পতন ঘণ্টা বাজায়া পুরা সিরিয়ার মাটিকে মুসলমানের জন্য ইসলামের উর্বর ঘাঁটি হিসেবে আল্লাহ দিয়েছেন। এই জন্য আরে কিয়ামত তো কাছে, আমার মাহদী তো আসবে এই সিরিয়াতে, আরে আমার দাজ্জাল তো আসবে এই সিরিয়াতে, আরে আমার ঈসা তো এই সিরিয়াতে আসবে। এই মসজিদ আকসা দখল তো ঈসা করবে, এটা তো জেনারেল হেডকোয়ার্টার হবে, এখানে তো খেলাফত প্রতিষ্ঠা হবে, মুসলমানের হাসর তো সিরিয়ায় হবে, সব মুসলমান সিরিয়ার মাটিতে আসবে, সেখানে বাবা হাসর নাসর হবে, সেখানে মুসলমানদের জেনারেল হেডকোয়ার্টার হবে, ঈসা সেখানে আসবে। অতএব ঈসার আসার আগে ওই সিরিয়ার মাটিটা মুসলমানের জন্য হওয়ার দরকার। এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমান চুপচাপ বসে আছে। আল্লাহ পাক একদল মুসলিম দিয়া, যুবক মুসলমান দিয়া সেই সিরিয়ার জমিনকে পবিত্র বানায়া সেটা আজকে মুসলমানের দখলে নিয়ে আসছে এবং ঈসা এবং মাহদীর আগমনের পথকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। রাসূলের হাদিস, ঈসা কোথায় আসবে? ওই সিরিয়ার রাজধানী দামেস্কে, আলা মানারাতিল বাইদা, সাদা একটা গম্বুজের উপরে। সেই গম্বুজ তৈরি হয়ে আছে, সেই মসজিদ এখন জুমার নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ বলে। 53 বছর পর জুমার নামাজ হচ্ছে সেখানে। আল্লাহ পাক কি করেছে দেখেন, আফগান থেকে সুপার পাওয়ার আমেরিকা লাল কুত্তা বাহিনীকে কুত্তা পিকে দিয়ে সেখান থেকে তাড়িয়েছে। 39টা রাষ্ট্র তাদের বিরোধিতা করেছে, কিচ্ছু করতে পারে নাই। সেই বরকত নিয়তে যে যুগের মানুষ পান করতে পারে, ল্যাংটা বাবার মুরিদের যে দেশ অভাব নাই, এই দেশে দাজ্জাল আসলে বাবা মাকে যদি জীবিত করে দেখায় 90% জনই বিমানে হবে। কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? বেঈমান হয়ে যাবে। এই জন্য হাজারো মানুষকে হত্যা করবে, আবার জীবিত করবে, এমন পরিস্থিতি অনুযায়ী অনেক মানুষ বেঈমান হয়ে যায়। দেখেন আল্লাহ পাক কেমনে মুসলমানকে রক্ষা করে। এমন পরিস্থিতি যখন চলবে, এই মুহূর্তে ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম বিশারকিয়্যা দামেস্ক ইনদা মানারাতিল বাইদা, এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম মারইয়ামের সন্তান ঈসাকে সপ্তম ওখান থেকে দাজ্জাল আসবে। ইয়াতবাহু 70,000 মিনাল ইয়াহুদিয়্যা, 70,000 ইহুদি দাজ্জালের চারদিকে থাকবে, তারা চলে আসবে। দাজ্জাল এখন কোথায় আছে? তিরমিজি শরীফ 2600 দাজ্জাল একটা নদীর দ্বীপের মধ্যে আছে। সাহাবা একরাম 40 জন গমন করেছেন। হঠাৎ করে দ্বীপের অঞ্চলে যেতে যেতে 1 মাস পর্যন্ত তারা রাস্তা হারিয়ে ফেলছে। দ্বীপের মধ্যে দাজ্জালের সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছে, ভাই আপনি কে? বলে আমি দাজ্জাল। চোখের সামনে লেখা কাফের, চোখ একটা অন্ধ। বলে আপনি কখন আসবেন দুনিয়াতে? বলে পৃথিবীতে যখন 4টা জিনিস দেখা দিবে তখন আমি পৃথিবীতে আসবো। কয়টা জিনিস? এখন আপনি মিলান এই 4টা জিনিস আছে কিনা। 1 নম্বর, এই তোমরা আমাকে বলো বাইসানের খেজুর বাগানে খেজুর আছে কিনা। সাহাবীরা বললেন যে হ্যাঁ আছে তো। বলে যখন এই খেজুর বাগানে খেজুর থাকবে না তখন আমি দুনিয়াতে আসবো। বাইসানের খেজুর বাগান ইসরায়েলের উত্তর জেলায়, সেখানে কোনো খেজুরের বাগানই নেই, গাছও নাই এখন। 1 নম্বর প্রকাশ। 2 নম্বর, তবরিয়া উপসাগরে পানি আছে নি? তবরিয়া বলে হ্যাঁ আছে। বলে এটা যখন পানি থাকবে না তখন আমি আগমন করব। তবরিয়া উপসাগর হচ্ছে বাবা সি অফ গিলিলি। 2018 সালের আইনিউজ 24 এবং আল আরাবিয়া পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেই জায়গার পানি শুকিয়ে একদম বালুময় হয়ে গেছে। 2 নম্বর আলামত। 3 নম্বর, দাজ্জাল আসবে। বলে জোগাড়ের কূপে পানি আছে নি? বলে হ্যাঁ এখন আছে। বলে সেখানে পানি থাকবে না, জর্ডানে জোগাড়ের কূপ পানি নেই। 4 নম্বর, মুহাম্মাদের আগমন হয়েছে? বলে হ্যাঁ হয়েছে তো। বলে মুহাম্মাদের অনুসারী কেমন? বলে অনেক আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এতটুক বলার সাথে সাথে এইভাবে লাড়া দিলেন, শরীরটা লাড়া দিয়ে বলেন ভয় পেয়ে গেছে সাহাবারা, মনে হয় এখনই বের হয়ে যাবে। বলে আমার পৃথিবী আল্লাহ রাসূল 14 সালে বলেছেন তার বাস্তব রূপরেখা ঘটছে। বলে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে একটা যোদ্ধা দল আমি আল্লাহ প্রেরণ করব। আক্রামু মিনাল আরবি ফারাসা, যারা আরব ওলাদের থেকে ঈমান থাকবে তাদের আরো উন্নত। ওয়া আজওয়াদুহুম সালাহা, আরবের মুসলমান থেকে অস্ত্রে থাকবে সশস্ত্রে সুসজ্জিত বাহিনী, ঈমানি চেতনাধার তারা থাকবে, তারা বয়সে কম হবে, এই লড়াকু সৈনিক রক্ত দিবে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে এক একটা বীর মুজাহিদ গর্জে উঠবে, তারা জিহাদি চেতনা অন্তর্ধারণ করে সম্মুখ
পা নেতার এগিয়ে যাবে, গোটা পৃথিবীর সুপার পাওয়ার যুগের ফেরাউনের পতন ঘন্টা বাজবে। এই সিরিয়াকে তারা দখল করবে, দামেস্ককে তারা দখল করবে, সিরিয়াকে দখল করে ইসলামী ইবাদত সেখানে কায়েম করে যুদ্ধের জিহাদি দাওয়ামা তারা বাজিয়ে দিবে। ফিলিস্তিনে যাবে, এরপর তারা হিন্দুস্তানে আসবে, কাশ্মীর দখল করবে, মেঘালয় দখল করবে, ত্রিপুরা দখল করবে, পুরা হিন্দুস্তান দখল করে বাহরাইন, কাতার, আরব আমিরাত, গোটা পৃথিবীর মুসলিম বিশ্ব মুসলমানের রক্তাক্ত লাশ দেখবে, মুসলমানের রক্ত রঞ্জিত হচ্ছে এটা দেখবে, মুখে কুলুপ দিয়ে বসে থাকবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ জিহাদ করবে না। এমন অবস্থার যখন হবে